এত সুন্দর করে কেক রেডি করার পরও কেকটার জন্য আমাকে কান্না করতে হলো। এই ছিল আমার কেকের কাস্টমার থেকে আনার পর অবস্থা। দেখতে পাচ্ছেন কেকটার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। আর এই কেকটা আমি ডেলিভারি দিয়েছিলাম বিকাল 4টায়, আর এটা কাস্টমার থেকে আনা হয়েছিল প্রায় রাত 9:30টার দিকে। তো আমার কেকের অবস্থা দেখে মনে হয়েছিল যে কেকটা ফ্রিজে রাখা হয়নি এই সময়টার মধ্যে। আই ডোন্ট নো, এটার ব্যতিক্রম কিছু হতে পারে। এই কেকটি অর্ডার করেছিলেন কুমিল্লা থেকে একজন আপু তার হাজব্যান্ডের জন্য। আপুর একটাই ডিমান্ড ছিল কেকটা যাতে ঠিকঠাকভাবে ওনার প্রিয় মানুষটার কাছে পৌঁছায়। আর কেক দিয়ে যখন ডেলিভারি ম্যান চলে আসে তখন আপু আমাকে কল দিয়ে বলে যে পুরো কেকটাই নষ্ট হয়ে গিয়েছে। আসলে আপনারা যখন অনলাইন থেকে কোনো কিছু নেবেন অবশ্যই সেটা চেক করে নেওয়াটা উচিত, এবং আপনারা তখন চেক করে নেন নাই বিদায় ভাইয়া চলে আসছে। এখন ভাইয়াকে আমি যতবার রিকোয়েস্ট করছি ভাইয়া তখন আর যেতে পারবে না, কারণ ওনার অন্য একটা কাজ আছে। এখন আপু তো আমাকে বারবার কল দিচ্ছিল, এদিক দিয়ে আমি ভাইয়াকে কল দিচ্ছি, উনিও কোনোভাবে যাবে না। মানে আমার নিজের কাছে এত বেশি অসহায় লেগেছে যে আমি সত্যি মানে কান্না করে দিয়েছি, কারণ আমার তখন আর কিছুই করার ছিল না, কারণ ভাইয়া কোনোভাবেই রাজি হচ্ছে না। পরে আমি আবার সেম একই ডেলিভারি চার্জ দিয়ে ভাইয়াকে রাতে পাঠাই, এবং এই সময়টার মধ্যে আপু অনেকবার ভাইয়াকে কল দিছে, আমি কল দিয়েছি। তো পরবর্তীতে ভাইয়া রাতের 9:30টায় আমাকে কেকটা এনে দেয়, এবং কেকটা আমি ঠিকঠাক করে রাত 10টায় আমি কেকটা আবার ডেলিভারি দিই। কী পরিমাণ যে কষ্ট করতে হয়েছে সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ডেলিভারি ম্যান ছিল একদম নতুন, উনি এই ফার্স্ট টাইম আমারই কেক ডেলিভারি দিছে। তো সেজন্য হয়তো উনিও বুঝে উঠতে পারে নাই, কিন্তু মাঝখান থেকে সব কিছু আমাকেই সহ্য করতে হয়েছে।